কিউটিস, সো আজকে যাব হচ্ছে শপিং করতে। শপিং করার জন্য চলে এসেছি আমরা নিউ মার্কেটে। এটা হচ্ছে জলসা মার্কেট। এসে আমরা চলে যাচ্ছি এখন উপরে। এখানে কিছু কাজ আছে আমাদের। আমি মিনি ব্লগটা আপলোড করার পরে তোমরা সবাই চাইছিলে যে আমি যেন ফুল ব্লগটা আপলোড করি, সো নাও তোমাদের জন্য ফুল ব্লগটা নিয়ে আসলাম। শেষ করে এখন আমরা নিচে নেমে এসেছি। প্রচুর গরম, তাই একটু শরবত খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা। এই যে চলে আসলাম এখন আমরা আমাদের মেইন জায়গায়। ফার্স্টে চলে আসলাম আমার আম্মুর কাপড় কেনার জন্য। আম্মুর রেগুলার ওয়্যারের জন্য কিছু থ্রি পিস খুঁজছিল, তো তাই সেগুলোই নিতে আসলাম। শপিং করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো আমার ভাইয়ের অবস্থা। আম্মুর জন্য ড্রেস কেনা শেষ, এখন বের হয়ে খেয়ে নিচ্ছি একটু জাম মাখা। আঙ্কেলকে আগের থেকে বলে দিয়েছি যেন এক্সট্রা ঝাল না হলে মোটেও মজা পাবো না। আমিও জাস্ট দেখতেছিলাম আঙ্কেল কিভাবে বানাচ্ছে। তোমরা কারা কারা স্পাইসি লাভার আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তো এক নাম্বারে আছি স্পাইসি লাভারের মধ্যে। এখন জাম মাখা নিয়ে চলে আসছি আমাদের আরেকটা কাজে। আমার আম্মুর দুইজনের মোবাইলে প্রোটেক্টর গ্লাস লাগাতে হবে, তাই চলে আসলাম প্রোটেক্টর গ্লাস লাগানোর জন্য। লাগিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা জায়গায়। আমার আব্বু অনেক গলিতে নিয়ে যায়। আব্বু সবকিছু জানো কোথায় কোন জায়গায় কি কি বেচে। সো এই দেখো কত সুন্দর না, এখানে অনেক অর্নামেন্টস ছিল, সেট ছিল, ক্লিপস ছিল। আমাদের জন্মগত অভ্যেস হচ্ছে যে কিছু দেখলেই সেগুলো নেওয়ার ইচ্ছা করে। দেখো এখানে কত ভ্যারাইটিস এর চুড়ি ছিল। ওই দোকানটা চেঞ্জ করে আরেকটা দোকানে চলে আসলাম। এসে আঙ্কেল আমাকে একটা ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। সিস্টেম বেশ সুন্দরই ছিল। এখন এখানে হচ্ছে যে ব্রেসলেটের আরো এখানে সব থেকে বেশি আমার থেকে এটা একটু বেশি সুন্দর লেগেছিল, ইউনিক লেগেছে। তোমরাই দেখো আঙ্কেলটার দোকান কতটা এখানে মেয়েদের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই তোমরা পেয়ে যাবে। আমি তো যা দেখছিলাম তাই নিয়ে আর ইচ্ছা করছিল। দেখো এখানে এইগুলো, এই সাইডে হচ্ছে যে সব কিউট কিউট জিনিস। এখান থেকে কেনাকাটা করে চলে আসলাম অন্য আরেকটা দোকানে। আশা করি তোমরা বুঝেই গিয়েছো কি কারণে এসেছি আমি। এখানে আব্বু জার্সি দাম দর করতেছে। আমাকে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা গরম ফিল করতেছি। যেহেতু আজকে বৃষ্টিও পড়ছিল, তাই চলে আসলাম একটু বিরিয়ানি খাওয়ার জন্য, তাও গরম গরম। বিরিয়ানি লাভার্সরা কারা দেখি, আমি কিন্তু আছি বিরিয়ানি লাভার্স এর মধ্যে। চিকেন বিরিয়ানির সঙ্গে ছিল এখানে সালাদ, অনেকে আমি ছিল মাশাআল্লাহ। কেনাকাটা শেষ, এখন চলে এসেছে একটু জাম্বুরি পার্কে ঘোরার জন্য। আজকে দিনটা সত্যি অনেক মজার ছিল। অনেক জিনিস কিনেছি এন্ড কিনে এখন চলে এসেছি ঘোরার জন্য। প্লেসটির এক্সাক্ট লোকেশন হলো চিটাগং আগ্রাবাদ জাম্বুরি পার্ক। এখানে দেখো কতগুলো রাস্তা আছে এন্ড অনেক গেট আছে। এখানে প্রায় 6টা নাকি 7টার মতো গেট আছে। প্লেসটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল। আমাদের এখানে অনেকবার আসা হয়ে গিয়েছে। এখানে এসে তোমরা বিভিন্ন রকমের ফুল দেখতে পাবা। পুকুরও আছে, অনেক পুকুরে আছে এইসব অ্যাক্টিভিটিস। তো চলো আর একটু সামনে যাওয়া যায়। তোমরা কারা কারা জাম্বুরি পার্কে অলরেডি চলে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। সন্ধ্যায় এখান থেকে পানি আসে। এই দেখো মাছগুলো কতগুলো, আমার বোন মাছকে খাবার দিচ্ছিল, অবশ্য আমিও দিয়েছি। জায়গাটা বিশাল বড় এন্ড এটা এখন অফ হয়ে গিয়েছে কারণ এখানে চালু হবে। দেখো কতটা সুন্দর, মাশাআল্লাহ। জাম্বুরি পার্কে আসে মানুষ এটা দেখার জন্য। এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল, তোমরা সরাসরি দেখলে ভালো করে বুঝতে পারবে। এখন চলে যাচ্ছি অন্য গেটের দিকে। চাইলে ফ্রেন্ডস, কাপল, সবাই চলে আসতে পারবা এখানে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার ক্যামেরাম্যান কে। সো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার আম্মু। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে বলে দিও যে নেক্সট আরো কি ব্লগ আনবো। আমার ফেসবুক পেজে ফলো করে দিও, লিজাস লাইফস্টাইল। এই দেখো কত সুন্দর সুন্দর আরো অনেক ভ্যারাইটিস এর ফ্লাওয়ার্স আছে যেগুলো তোমরা আসলে নিজেরাই দেখতে পারবে। এখানে আসলে তোমরা হেঁটে কুল পাবা না। এই দেখো আমি শপিং ব্যাগ নিয়ে আলহামদুলিল্লাহ বেশ এনজয় হচ্ছিল আজকে। জাস্ট এই ফুলগুলো দেখো কত সুন্দর না, মাশাআল্লাহ। মানে হোয়াইট এন্ড পিঙ্ক কালার মিলে একটা ফুল। সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করার জন্য। তোমাদের আজকে ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। বাই।